আসসালামু আলাইকুম। রাতের ম্যাচে ডিউ ফ্যাক্টর যখন চলে তখন বোলিং করা বাংলাদেশের বোলারদের জন্য একটা বড় চ্যালেঞ্জের জায়গা। বিশেষ করে আমরা গেল ২ বছরে যদি ওয়ানডে ক্রিকেটটা একটু পর্যালোচনা করি, বাংলাদেশ রাতের ম্যাক্সিমাম ম্যাচে যেগুলোতে তারা বোলিং করেছে সে সমস্ত ম্যাচে কিন্তু পারফরম্যান্সটা খুব একটা ভালো হয়নি। টি-20 ক্রিকেটেও এই বিষয়টা আমরা দেখেছি। সংযুক্ত আরব আমিরাতে যখন বাংলাদেশ খেলেছিল, ডিউ ফ্যাক্টর বাংলাদেশকে অনেক বেশি মাত্রায় ভুগিয়েছে। এই বিপিএল এর ডিউ ফ্যাক্টরের সময় বোলিং করে কোন বোলাররা কোন অবস্থায় আছেন সেটা একটু দেখতে চাই। তালিকায় সবার চাইতে এগিয়ে আছেন রিপন মণ্ডল। এক্স্যাক্টলি, রিপন মণ্ডল এই তালিকায় সবার চাইতে এগিয়ে আছেন। ইভেন তার পরিসংখ্যানটা এতই হেলদি যে মোস্তাফিজুর রহমানের সঙ্গে তিনি টক্কর দিচ্ছেন এই পরিসংখ্যানের জায়গাটাতে। ইভেন মোস্তাফিজের চাইতেও হেলদি বলতে পারি এই জায়গাটায়। খেয়াল করে দেখবেন, রিপন মণ্ডল এখন পর্যন্ত এই বিপিএলে রাতের ম্যাচে অর্থাৎ ডিউ ফ্যাক্টরের সময় ৮ ওভার বোলিং করে ৫৬ রান দিয়ে ৬টা উইকেট পেয়েছেন। তার অ্যাভারেজ অর্থাৎ প্রতি ৯ রানে তিনি একটা করে উইকেট পেয়েছেন। ইকোনমি রেটটা ৭। চমৎকার একটা পারফরমেন্সের জায়গা। মোস্তাফিজুর রহমান তার পরের অবস্থানেই আছেন, যদিও মোস্তাফিজ বেশি ওভার বোলিং করার কারণে ৭টা উইকেট পেয়েছেন। রিপন ৮ ওভার বোলিং করে ৬টা উইকেট পেয়েছেন। মোস্তাফিজুর রহমান ১৬ ওভার বোলিং করে ৭টা উইকেট পেয়েছেন। অ্যাভারেজ এবং ইকোনমি রেটের জায়গা যদি খেয়াল করে দেখেন, তাহলে রিপন মণ্ডলের অ্যাভারেজটা প্রতি ৯ রানে একটা করে উইকেট পেয়েছেন। মোস্তাফিজ প্রতি ১৬ রানে একটা করে উইকেট পেয়েছেন। ইকোনমি রেটটা ৭.০৬। এবারে যে জায়গাগুলো আসলে আমাদেরকে একটু রাতের ম্যাচে হতাশ করেছে সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করতে চাই। প্রথমত তানজিম হাসান সাকিব। রাতের ম্যাচে তানজিম সাকিবের ইমপ্রুভমেন্টের জায়গাটা কিন্তু খুব বেশি পরিলক্ষিত হয় নাই। হ্যাঁ, তিনি ৩টা উইকেট পেয়েছেন, ৮ ওভার বোলিং করেছেন, রাতের ম্যাচে ৬১ রান দিয়ে 3টা উইকেট পেয়েছেন। বাট ইয়র্কার এক্সিকিউশনের জায়গা যদি চিন্তা করি, রাতের ম্যাচে আসলে খুব বেশি আমরা দেখতে পাই নাই। ২০ তার অ্যাভারেজ, অর্থাৎ প্রতি ২০ রানে তিনি একটা করে উইকেট পেয়েছেন। ইকোনমি রেটটা ৭.৬২। তাসকিন আহমেদ রাতের ম্যাচে ৩ ওভার বোলিং করেছেন, ২৮ রান দিয়ে কোনো উইকেট পান নাই। তার ইকোনমি রেটটা ৯.৩৩। মোহাম্মদ সাইফুদ্দিন তিনি ২ ওভার বল করেছেন রাতের ম্যাচে, ২৩ রান দিয়ে কোনো উইকেট পান নাই, ১১.৫০। যদিও এখনও আরও রাতের ম্যাচ তিনি খেলবেন। শরীফুল ভালো বোলিং করেছেন, ৭ ওভার বোলিং করে রাতের ম্যাচে ৫১ রান দিয়ে ৫টা উইকেট পেয়েছেন। অ্যাভারেজটা ১০, প্রতি ১০ রানে একটা করে উইকেট এবং ইকোনমি রেটটা ৭.২৮। শেখ মেহেদী হাসান রাতের ম্যাচে কিন্তু খানিকটা হতাশই করেছেন। প্রতি ৩১ রানে একটা করে উইকেট পেয়েছেন, ৮ ওভার বল করে ৬২ রান দিয়ে ২টা উইকেট, ইকোনমি রেটটা ৭.৭৫। নাসুম আহমেদ ৬ ওভার বল করে রাতের ম্যাচে ৪৬ রান দিয়ে একটা উইকেট পেয়েছেন, অ্যাভারেজ ৪৬, ইকোনমি রেট ৭.৬৬। দ্যাট মিনস একটা বিষয় আমরা বুঝলাম যে রাতের বেলা কিন্তু স্পিনারদের প্রবলেম হচ্ছে। বাংলাদেশের অন্যতম সেরা দুজন স্পিনার নাসুম আহমেদ এবং শেখ মেহেদী হাসান, তারা দিনের ম্যাচে যেভাবে বোলিং করেছেন বা দিনের ম্যাচে যেভাবে সাফল্য পেয়েছেন, রাতের ম্যাচে কিন্তু ওই সাফল্যটা পাননি। বিশেষ করে শেখ মেহেদী হাসানকে আমরা লাস্ট যে ম্যাচটা দেখলাম রংপুর রাইডার্সের এগেইনস্টে, সেখানে কাইল মায়ার্স বলি, দাভিদ মালান বলি, তাওহিদ হৃদয় বলি, তাকে কিন্তু বেশ প্রহার করেছেন। এই জায়গাটাই একটা ম্যাটার অফ কনসার্নের জায়গা যে স্পিনারদের কেউই রাতের ম্যাচে স্পিনারদের কেউই কিন্তু ওই রকম সাফল্য অর্জন করতে পারেন না। এবং ইটস রিয়েলি আ ম্যাটার অফ কনসার্ন ফর বাংলাদেশ ক্রিকেট, কনসিডারিং দ্য ফ্যাক্ট অফ ওডিআই ক্রিকেট অলসো। আপনি যদি ওয়ানডে ক্রিকেটও চিন্তা করেন, মিড ওভার্সে ওয়ানডে ক্রিকেটে কিন্তু রাতের ম্যাচে আমাদের স্পিনাররা উইকেট এনে দিতে পারছে না লাস্ট ২-৩ বছর ধরে। মানে যখন থেকে সাকিব আল হাসান বিকেম ইরেগুলার, এরপর থেকে কিন্তু বাংলাদেশের স্পিনাররা মিড ওভার্সে উইকেট দিতে পারছে না রাতের ম্যাচে ডিউ ফ্যাক্টরের সময়টাতে। এইটা ইটস রিয়েলি আ ম্যাটার অফ কনসার্ন। এবং বিপিএলের পরিসংখ্যানও কিন্তু এখন পর্যন্ত সেটাই বলছে যে রাতের ম্যাচে স্পিনাররা উইকেট দিতে পারছে না। পেসারদের মধ্যে যদি আমরা চিন্তা করি, পেসারদের মধ্যে রিপন বেশ ভালো এক্সিকিউশন করেছেন। রিপন একদিক থেকে উল্লেখযোগ্য ব্যাপার, পিচের প্রত্যেকটা লেন্থে পেসটাকে ইউজ করতে পারেন, ইয়র্কারটা খুব ভালো মতো ব্যবহার করতে পারেন, হুইচ ইজ আ ভেরি গুড থিং। দ্বিতীয়ত যে বিষয়টা সেটা হচ্ছে যে মোস্তাফিজুর রহমান সেই জায়গাটা আছেন, কাটার ভালো ধরাচ্ছেন, উইকেটে বল গ্রিপ করেছে বেশ কিছু, বেশ ভালো। এই পিপিএলে আমি আরেকজনকে আসলে একটু বেটার পারফর্ম করতে দেখতে চাই। তিনি যেহেতু দলে নাই, মানে বাংলাদেশের স্কোয়াডে নাই, সে কারণে হিসাবে আমি আনি নাই। সেটা হচ্ছে খালেদ আহমেদ। গেল বিপিএলে কিন্তু খালেদকে সবচাইতে ইমপ্রুভড বোলার মনে হয়েছে। এই বিপিএলও আশা করি যে খালেদ এখনও অনেক সময় আছে, তিনি নিজেকে আরও ইমপ্রুভড বোলার হিসেবে প্রমাণ করবেন। বাট আপাতত এখন পর্যন্ত যতগুলো ম্যাচ হয়েছে, ডিউ ফ্যাক্টরে স্পিনাররা কিন্তু একটু হলেও হতাশ করেছেন। সো এই জায়গাটি ইমপ্রুভমেন্ট ইজ নিডেড। কমেন্ট বক্সে দর্শক আপনাদের কাছ থেকে মতামত প্রত্যাশা করছি, লিখে পাঠাবেন।